সুন্দর ব্লাউজটা মা বানিয়েছে। মা বানিয়েছে। বাবা কি সুন্দর, এরকম মা সব ব্রাইডদের যেন থাকে। তোমাদের সাথে আজ আমি দুজন ব্রাইডের গল্প শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অনিকা মণ্ডল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজ সকালে পৌঁছে গেছি, একদম সকালে কাটোয়ার সার্কাস ময়দানে সৌমির বাড়িতে ফার্স্ট ব্রাইড। তো তোমরা দেখতেই পাচ্ছ তখনও অনেকে ঘুম থেকে ওঠেনি। ডগাগুলো একটু হালকা করে দিকটা কার্ল করে দিই, বা পুরোটাই ছোট ছোট কার্ল করে একটা মেশি মতো হেয়ারটা করে দিই, পুরো ওপেন মেশি হেয়ার। মেশি না রাখলে তো ওয়েভ হবে, ওয়েভ হবে পুরো ওয়েভ করবো না, কিন্তু ওয়েভ করে ভালো পুরো যেরকম পাঠালাম দিই তারপরে মেশি হ্যাঁ হ্যাঁ ওইটা করবো না। তাহলে এখন তাহলে ওয়েভ করে দিই। ওয়েভ বলতে বেশি ওয়েভ কিন্তু ভালো লাগে না, ওয়েভ এরকম থাক 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 হালকা হালকা করবো তাহলে হবে না, হালকা হালকা হবে। ওটাকে আবার আমি ওপেন করে দেবো, ক্রিম করে করতে পারবো না, শুধু ক্রিম ওটা তো দু তিনবার করেছিস দেখলাম। তো ওই ওয়েভ করে ওটাকে আবার ওপেন করে দেবো, বুঝেছিস তো? ওপেন করে দিই পুরো হেয়ারটাকে। এই দিক ব্রাইডের এই এতটা লং হেয়ার, তারপর দেখি কি হয় এই লং হেয়ারটা। তো তোমরা দেখতেই পেলে ব্রাইড কীরকম কী লুক চেয়েছে সকালের এবং রাত্রে। তো তারপরে ব্রাইডের পায়ের তোড়া পরানো হচ্ছিল এবং পুরো তার ওর বেশ মেকআপটা রেডি হয়ে গিয়েছিলো। এবং শাড়ি ড্রাপিং অ্যান্ড হেয়ারটা তারপরে করেছি। তো ব্রাইডকে দেখতেই পাচ্ছ, ও এমনিতেও দেখতে ভীষণ মিষ্টি। তো পুরো লুকটা হয়ে যাওয়ার পর আরও মিষ্টি লাগছে। প্লাস ওর মায়ের হাতের তৈরি ব্লাউজ শাড়ি পরে আর মানে যেন রূপটা আরও ফেটে পড়েছে। কেমন কেমন লাগছে সাজ? খুবই সুন্দর লাগছে। ভালো হয়েছে তো? ব্লাউজটার জন্য খুবই আরও বেশি সুন্দর লাগছে, মায়ের হাতের তৈরি ব্লাউজ। অরিজিনাল হেয়ারের, ওর পুরো অরিজিনাল হেয়ার, কোনো এক্সটেনশন ইউজ হয়নি। ওকে সত্যি ভীষণ হেয়ারটা পুরো মিষ্টি, অরিজিনাল একদম কিউট মা লক্ষ্মী লক্ষ্মী ব্যাপার যেটা হয় সেই লুক। এই লুকটাতে সেরকমই লাগছে। আর এই লুকটাতে এর আগেও আমি শেয়ার করেছি অনেক ভিডিও ক্লিপ, রিলস, ফটো, সেটাতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো তারপরে আমরা চলে গেছি শুটিং স্পটে, ওর বাড়ির সামনেই। তো সেখানে এত মশা গাছ, দেখিস মশা কামড়ায় যেহেতু না, অনেক গাছ বাগান, মুখে মশা কামড়ায় না, তখন আমার মুখে একদম মুখ ফুলে যাবে। ব্রাইডকে তো একদম অস্থির করে দিচ্ছিল, কিন্তু শ্যুট করার জন্য তো এই এত সুন্দর এক মানে পরিবেশটার জন্য তো করতেই হয়েছে। তো ওখানে ফটোগ্রাফার ভাইরা সব ভিডিও ফটো শ্যুট করছিল, আমিও পাশ থেকে টুকটুক করে আমিও নিজের মতন করে করে নিচ্ছিলাম। তো এইভাবেই যে সকালের বৃদ্ধির সাজটা হয়েছিল। তারপরে হলদির শাড়িটা চেঞ্জ করে ফুলের জুয়েলারি পরেছিল, কিন্তু আমি একদম ভিডিও নেওয়ার সময় পাইনি, কারণ আমার ওকে সাজানোর পর ওখানে আমি টিফিন করে আমি চলে গিয়েছিলাম সেকেন্ড লোকেশনে। তো সেকেন্ড লোকেশনে ওখানে এখান থেকে কাটোয়া থেকে অনেকটাই দূর ছিল। সেখানে যা গিয়ে ওকে পুরো লুকটা করে আবার এর কাছে এসেছি। অ্যাকচুয়ালি আমার একেই পরপর দুটো লুক করে দেওয়ার কথা ছিল। প্রথমে সকালে এই বৃদ্ধি হালদি লুকটা করার পর তারপরে ওকে দুপুরে রাত্রের লুকটা করে তারপরে আমি সেকেন্ড লোকেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে ওই পুরোহিত মশাই এত দেরি করেছিলেন, উনি আর একটা কাজ ধরে নিয়েছিলেন। তো সেখানে ওই কারণেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো যে কারণে ওর দেখলাম যে হলদি লুকটা অনেকটাই দেরি হয়ে যাবে, তাই আমি সেকেন্ড লোকেশনে পৌঁছে গেছি। এই সেকেন্ড লোকেশনে এই কাজটা করার পর আমি আবার ফার্স্ট ব্রাইডের কাছে আবার গিয়েছিলাম। বেশি কাজল দিলে আমার ভালো লাগে না, আমারই কাজের ভিডিও নিয়ে বলছিল কেমন কি লুক নেবে। আর এটা যদি দেখো দিদি, মানে যদি নিচের পোর্শনটা এরকম টাইপের হয়, আচ্ছা আচ্ছা, অসুবিধা হবে না না? না না, এরকম টাইপের হবে। আর রেড লিপস্টিক, ঠিক আছে। আর কলকাটাও দেখাচ্ছি, এইরকম টাইপের কলকাটা হবে। ঠিক আছে ঠিক আছে। তো সেকেন্ড ব্রাইডও ওর ডিমান্ডিং অনুযায়ী ও যে রকম রেকমেন্ড করেছিল আমি সেই মতনই ওকে করে দেওয়ার চেষ্টা করেছি, এবং হয়ে যাওয়ার পর ওকেও খুব মিষ্টি লাগছিল। তো ওর এই লুকটাতে ওকেও বেশ একটা গর্জিয়াস গ্ল্যামারাস লুক হয়েছিল। এবং আবার ফের আমার সময় অনেক কম ছিল বলে আবার তাড়াতাড়ি করে আবার এই ফার্স্ট লোকেশনে এসে, ফার্স্ট লোকেশনেও একটা সাবেকি খোপা, পুরো সাবেকি লুক ও চেয়েই ছিল একটা, মানে না ওয়েভ
টাইপ না মেশি হেয়ার, একটা হালকার মধ্যে মেশি সামনেটা মেশি বান করে হেয়ার করে দেওয়ার জন্য, এবং গাল কলকাও আগেই বলে রেখেছিল একটা যেন গাল কলকা করে দেওয়া হয়, এবং আকন্দর মালা, অনেকেরই রিচুয়ালস আছে আকন্দের মালা পরে মালা বদল করা, বিয়ে করা। তো বেশ ওকে বেশ সুন্দর একদম পুরো সাবেকি, আগের ব্রাইডটার একরকম লুক ছিল, এই ব্রাইডটার একরকম লুক, মানে দুজনের দুটো লুক ওয়াইজ ডিফারেন্স সাজ হয়েছে, তার জন্য দুজনকেই একটা আলাদা আলাদা আইডেন্টি, আলাদা আলাদা কিউটনেস, সুন্দর যাকে বলবো, দুজনকেই সুন্দর লাগছিল। আর দুজনেরই একজনের আলট্রা এইচডি মেকআপ আর একজনের হেয়ার ব্রাশ মেকআপ করেছি আমি। তো কেমন লাগছে আমার দুজন ব্রাইডকে, আর এই সৌমির তো সকাল রাত দুটো লুকই দেখলে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এবং আপকামিং ব্রাইড যারা তোমরা আছো, অবশ্যই আমার কাজ যদি পছন্দ হয়ে থাকে বুকিং করতে পারো। আমি কাটোয়া এবং কাটোয়ার বাইরে লোকেশনেও যাই, বর্ধমান, মুর্শিদাবাদ, কলকাতা, যেখানে লোকেশন আমি বুকিং পাই সেখানেই আমি পৌঁছে যাই। তো তোমরা অবশ্যই এই কাজ দুটোতে ভালোবাসা দিও এবং ভিডিওটা শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কাজ নিয়ে।